পৌঁছে দাও আর নতুন নতুন আমাদের চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, প্রথম হ্যাকে আমাদের লাগবে সেলো টেপ। আরে নরমালি যেমন ভাবে সেলো টেপ লাগায় ওরম ভাবে না, চলো দেখাচ্ছি। প্রথমে তো সেলো টেপটাকে এরম টুকরো করে একটা কেটে নাও। এবার এই কাটা সেলো টেপের টুকরোটাকে একদম ভি শেপে এরম ভাবে কেটে নাও। এবার যে ভি শেপটা তৈরি হয়েছে না, এটাকে একদম চোখের কর্নারে নিয়ে গিয়ে ভালো করে সেট করে নিতে হবে। এবার আর কি, এই যে ভি শেপটা হয়েছে এই গ্যাপটাকে আইলাইনার দিয়ে একদম ভর্তি করে দাও। আর সামনের দিক থেকে যেমন নরমালি আইলাইনারটাকে টানে ওরম ভাবেই টেনে লাস্টের উইংস এর সাথে মিশিয়ে দাও। ব্যাস হয়ে গেল, কত সহজ। আচ্ছা একটা কথা বল, যখনই আইলাইনারটা করবো তখনই সেলো টেপটা খুলে হাতের উপরে কি লাগাতেই হবে? হ্যাঁ কেন, তোর সমস্যাটা কি? পারিস না লাগাতে? আবার চুপ করে কর না। না রে, আমার সেলো টেপের আঠাতে প্রবলেম, সব জায়গায় চিপকে যায়। হ্যাঁ এটাও ঠিক বলেছিস। আরেকটা হ্যাক পেয়ে গেছি। কি বল? দেখো, সবার প্রথমে তো আমাদের এই টাইপের কার্ড বা ট্যাগ নিয়ে নিতে হবে। এবার আইলাইনারটা নিয়ে নাও। এবার কার্ডের একটা সাইডে আইলাইনারটাকে এরম ভাবে লাগিয়ে নাও। এবার এই কার্ডটাকে চোখের একদম কর্নারে এরম ভাবে লাগিয়ে একটা এরম ছোট্ট লাইন টানো। এবার আর কি, আইলাইনার দিয়ে এই যে দাগটা টেনেছিলে তার একদম কোণার থেকে এইরম ভাবে দাগটাকে টেনে একটা ভি শেপ মতো বানিয়ে নাও। তারপরে এই গ্যাপ গুলোকে আইলাইনার দিয়ে ফিল করে নাও। আর এই হ্যাকটা না খুবই সহজ, সেলো টেপের আঠাও লাগবে না, ব্যাস হয়ে গেল। কিন্তু এটার জোগাড় আছে আমার কাছে। আইলাইনার শেষ হয়ে গেল না, একটা এরকম ব্রাশ আর আইশ্যাডো প্যালেট নিয়ে নাও। এবার আইশ্যাডো প্যালেটের সবথেকে কালো রংটাকে ব্রাশে লাগিয়ে নাও। ব্যাস এবার ব্রাশটাকে নিয়ে আস্তে আস্তে খুবই সুন্দর করে আইলাইনারের মতো করে লাগাতে হবে। এইভাবে না আইশ্যাডো দিয়েও আইলাইনার পরা যায়, আর পরাটাও খুব সোজা। প্রতিদিন একই রকম আইলাইনার লাগাতে লাগাতে বোর হয়ে গেছি। আজকে থেকে না আমি লাইনারই লাগাবো না। তো গ্ল্যাম আইলাইনার লুক পারা না। কে গ্ল্যাম লাইনার কোথায় পাওয়া যায়? কত টাকা দাম নেবে? আরে ছাগল, পাওয়া যায় না, বানাতে হয়, দেখে নে। গ্ল্যাম লুকের জন্য আইলাইনার নিয়ে নাও আর চোখের কোণার থেকে এরকম ভাবে একটা লাইন টানো। এবার উপরের দিক থেকেও এরকম ভাবে একটা লাইন টানতে হবে যাতে দুটো লাইন এমন ভাবে জয়েন হয়ে যায়। ব্যাস এবার চোখের একদম শুরু থেকে যেমন ভাবে আইলাইনার লাগায় ওইরকম ভাবেই লাগাতে থাকো। এবার আইলিডের ওপর থেকে এরকম ভাবে আরেকটা লাইন টানো আর এই যে বাইরের দিকের যে উইংটা আছে ওটার সাথে মিশিয়ে দাও। এবার একটা ব্রাশে যে কোনো পছন্দের গ্লিটার কালার নিয়ে নাও আর আইলিডের মাঝখানে যে গ্যাপটা আছে ওখানে লাগাও। তারপরে এখানে সুন্দর দেখানোর জন্য আরো দুটো গ্লিটার কালার নিয়ে নেওয়া হয়েছে আর সুন্দর করে লাগানো হচ্ছে। এবার দেখো কি সুন্দর লাগছে না? কি টেস্টি খাবারটা ছিল রে। আরে কি হলো, পেটনি কোথাকার, ভালো করে খাবারটা হজম করতে দেয় না। আরে যখনই আমি মেকআপ করি সবার লাস্টে আইলাইনার গুলো ঘেটে যায় কেন? কারণ তুই আইলাইনার লাগানোর পরে সেটিং স্প্রে লাগাস, এই জন্য। মানে মেকআপ করার সময় না আমরা একটা ছোট্ট ভুল করে ফেলি, সেটা হলো পুরো মেকআপ কমপ্লিট করার পরে আমরা লাগাই সেটিং স্প্রে। দেখলে একটুখানিকের জন্য কি বাজে হয়ে গেল। এই জন্য না সবার আগে মেকআপের বেসটাকে করে নাও আর ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নাও। আর ফাউন্ডেশন ব্লেন্ড করার পরে পাউডার দিয়ে সেটাকে ভালো করে সেট করে নাও আর ব্লাশও লাগিয়ে নিও। আর লাস্টে লাগাও হাইলাইটার। আর হাইলাইটার ছাড়া কি কখনো মেকআপ কমপ্লিট হয়? নয়তো গাল তো চকচকি করবে না। এবার এই মুখের বেসগুলো কমপ্লিট হওয়ার পরে সেটিং স্প্রেটা লাগাও। এতে যে তোমরা বেসটা বানাবে না এটা একদম এক জায়গায় সেট হয়ে যাবে। ব্যাস এবার সেটিং স্প্রেটা শুকিয়ে যাওয়ার পরে করো আই মেকআপ, মানে আইলাইনার লাগাও। আর একটা সহজ ট্রিক দেখে নাও,
ব্যাস একটা টুথপিক মানে দাঁত খোঁজানি নিয়ে নাও, আর তার মধ্যে আইলাইনার লাগাও। টুথপিকটাকে নিয়ে চোখের কোণায় এমন ভাবে ছাপ বসিয়ে দাও, আর উপরের দিকেও টুথপিক দিয়ে এরকম ভাবে একটা ছাপ বসিয়ে নাও। এবার আর কি মাঝখানটা আইলাইনার দিয়ে ভরিয়ে দাও। ব্যাস হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আইলাইনার হ্যাকস? ভালো লেগেছে না? ভালো লেগেছে না? তাহলে লাইক করো না, আর কোন একটা সব থেকে সুন্দর লেগেছে সেটা কমেন্ট করে নিশ্চয়ই বলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর সাইডে যে বেল বাটনটা আছে সেটাকেও বাজিয়ে দিও।